Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা আজকে আমরা ওড়িশার খুব ভালো একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রৌরকেল্লা থেকে বা নিট রৌরকেল্লা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রৌরকেল্লা এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 30th April 2024-এ। Notice for admission to PhD program commencing in autumn semester of academic year 2024-25। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন নিট রৌরকেল্লা থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে একাডেমিক ইয়ার 2024-25-এ। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট, অ্যাডমিশন উইল বি given preferably to the applicants who are eligible for institute fellowship or have qualified for external fellowship. However, admission may also be considered without fellowship। অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইনস্টিটিউট থেকে ফেলোশিপ পাবেন বা এক্সটার্নাল ফেলোশিপ আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন, এবং এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসদের ফেলোশিপ নেই তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটসদের নেট জেআরএফ আছে তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এনকারেজ করা হয়েছে। নেক্সট দেখুন, নেম অফ দ্য ডিপার্টমেন্ট দেওয়া আছে এবং এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ এরিয়া অফ রিসার্চটা দেওয়া আছে। আমি এখান থেকে ডিপার্টমেন্টগুলো আলোচনা করছি, আপনারা এরিয়া অফ রিসার্চটা ভালো করে একটু দেখে নেবেন। ফার্স্ট, বায়োটেকনোলজি অ্যান্ড মেডিকেল ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু কোডটা দেওয়া আছে এবং এরিয়া অফ রিসার্চটা অ্যাভেলেবল আছে। নেক্সট, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, চার্মিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্থ অ্যান্ড অ্যাটমসফিয়ারিক সায়েন্স, ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর আন্ডারে কিছু আর্টসের সাবজেক্ট আছে, ইংলিশ, ইকোনমিক্স, পপুলেশন স্টাডিজ, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, সাইকোলজি, সংস্কৃত। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার, ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি, স্কুল অফ ম্যানেজমেন্ট। টোটাল এখানে 20 ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ এরিয়া অফ রিসার্চটা ভালো করে দেওয়া আছে। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিএইচডি প্রোগ্রাম। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 60% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদেরকে কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এবং এখানে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আরও কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, এখানে আরও কিছু বিষয় নোট দিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাকাডেমিক এলিজিবিলিটি বা প্রাইমারি ডিসিপ্লিনসগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নোট দিয়ে কিছু বিষয় দেওয়া আছে। নেক্সট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এখানে কিন্তু ইনস্টিটিউট ফেলোশিপ দেওয়া হবে এবং আপনারা কত টাকা করে ইনস্টিটিউট ফেলোশিপ পাবেন তার কিন্তু অ্যামাউন্টটাও বলে দেওয়া হয়েছে। তবে এই ইনস্টিটিউট ফেলোশিপ 1 বছরের জন্যে, পরে আপনাদের একাডেমিক পারফরমেন্স অনুযায়ী এই ইনস্টিটিউট ফেলোশিপটা কন্টিনিউ চলবে। নেক্সট দেখুন, ইন্ডিভিজুয়াল এক্সটার্নাল ফেলোশিপ, এটা তো আপনারা জানেন, আপনারা যারা নেট জেআরএফ পেয়েছেন তারা কিন্তু এখান থেকে এক্সটার্নাল ফেলোশিপ পাবেন। আপনাদেরকে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। নেক্সট দেখুন, ইম্পর্ট্যান্ট নোট, এখানে ইম্পর্ট্যান্ট নোট দিয়ে আরও কিছু বিষয় দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। ফিজ স্ট্রাকচার দেওয়া আছে। নেক্সট দেখুন, রিফান্ড অফ ফি, স্পন্সর্ড অর লোকাল স্পন্সর্ড ক্যান্ডিডেটস, যারা স্পন্সর থেকে অ্যাপ্লাই করবেন তারা এখানে এই বিষয়গুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অ্যাপ্লিকেশান ফি অ্যান্ড প্রসিডিওর, অর্থাৎ আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন।
Interested candidates satisfying the eligibility criteria may submit their online application at এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা ওখান থেকে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন এই পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে এবং নিচে দেখুন, নিচে কিন্তু দেওয়া আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে আপনারা আপনাদের অল ডিটেলসটা দিয়ে দেবেন, তারপর সাবমিট করে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ফর্ম ফিল আপ করে নিয়েছেন, আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন। এই লিঙ্ক থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন, আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট খুব কেয়ারফুলভাবে পড়ে নিতে বলা হয়েছে, তারপর কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। নেক্সট, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹500 বা 500 টাকা করে লাগছে, যেটা আপনারা SBI কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং আপনারা এই অ্যাপ্লিকেশান ফিটা কিভাবে পেমেন্ট করবেন তার কিছু স্টেপ বলে দেওয়া হয়েছে। ফার্স্ট আপনারা SBI কালেক্টে যাবেন, তারপর এডুকেশনাল ইনস্টিটিউশন সিলেক্ট করবেন, ওড়িশা, ডাইরেক্টর নিট রৌরকেল্লা, অ্যাপ্লিকেশান ফি PhD অ্যান্ড EPTP। এটা কিন্তু এখানে এই বিষয়টা বলে দেওয়া হয়েছে, আপনারা কিভাবে পেমেন্ট করবেন সেই বিষয়টা কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। নেক্সট দেখুন, নেক্সট একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের এখানে অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশানের যে কপিটা ইনস্টিটিউটে সেন্ড করার কোনো দরকার নেই, এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনাদের এই রিসিপ্ট কপি এবং অল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। আপনারা অল ডকুমেন্টস এবং এই রিসিপ্ট কপিটা সঙ্গে নিয়ে যাবেন ইন্টারভিউর দিন। নেক্সট, টেন্টেটিভ শিডিউল, এখানে কিছু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবল ইন দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট ফর অনলাইন সাবমিশন 30th April 2024 টিউসডে টু 9th June 2024 সানডে। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9th June 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, এখানে আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে ডেট শিডিউলটা ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, হাউ টু রিচ দ্য ইনস্টিটিউট, আপনারা এই ইনস্টিটিউশনে কিভাবে যাবেন তার কিন্তু একটা রুট বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন। এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তার জন্যও কিন্তু এখানে একটা মেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, আপনারা এই মেল অ্যাড্রেসে কিন্তু এনকোয়ারি করতে পারেন। এবং এটি ছিল নিট রৌরকেল্লা, এখান থেকে PhD অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে PhD অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।